আজকের গল্পের শুরুটা প্রায় 2000 বছর আগে। বর্তমান মুর্শিদাবাদ জেলার যজ্ঞেশ্বরপুর গ্রামে জগৎরাম নামক একজন সুরি শ্রেণীর বণিক নৌকাপথে বাণিজ্য করতেন। একদা তিনি রওনা হয়ে একটি ছোট্ট নদীপথে চলতে গিয়ে একটি অঞ্চলের দিকে তার নজর পড়ে। নদী তীরে নৌকা বেঁধে সেখানে তিনি রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। রাতে স্বপ্নে দেখলেন দেবী রাজরাজেশ্বরী। দেবী বললেন, জগৎরাম, আমি অনেক দিন হলো এখানে মাটির তলে বসবাস করছি। আমাকে উঠিয়ে তুমি এখানে প্রতিষ্ঠা করো, তোমার মঙ্গল হইবে বৎস। সকালে ঘুম থেকে উঠে জগৎরাম রাজরাজেশ্বরী দেবীকে মাটির নিচ থেকে উত্তোলন করলেন। বিপুল জলরাশির মাঝে গ্রামখানি একটি বিচ্ছিন্ন দ্বীপ। জগৎরাম জানতে পারলেন এ বিস্তীর্ণ জলাকীর্ণ এলাকায় কয়েক ঘর আদিম লোকের বাস, যাদের কোনো অভিভাবক নেই। খুব সহজেই তিনি এক বিস্তীর্ণ এলাকার অভিভাবক হয়ে উঠলেন। গোড়াপত্তন হল দুবলহাটি রাজ পরিবারের। প্রতিষ্ঠিত হলেন দেবী রাজরাজেশ্বরী, তবে তখনও এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়নি। জগৎরাম যেখানে নৌকা ভিড়িয়েছিলেন সেই স্থানটি এই রাজবাড়ি হতে 2 মাইল উত্তরে কসবা নামক গ্রামে। এখান থেকেই শুরু হলো রাজকার্য। জগৎরামের পর হতে প্রায় 44 জন রাজার নাম পাওয়া যায়নি। 45 নম্বর নামটি পাওয়া যায় তুলসীরাম রায়চৌধুরী। রায়চৌধুরী পদবী কিভাবে এলো তাও জানা যায়নি। তবে 47তম পুরুষ কৃষ্ণরাম রায়চৌধুরীর কথা এখানে উল্লেখযোগ্য। ততদিনে পাল বংশ অতিক্রম করে সেন বংশের রাজত্ব শেষ হয়েছে, কিন্তু কোনো রাজাকেই দুবলহাটি রাজ্য কোনো খাজনা প্রদান করেনি। অর্থাৎ এই বিশাল জলরাশির মাঝে এই রাজ্যের খোঁজ ছিল না কোথাও। পৃথিবীর সকল সভ্যতার অগোচরে গড়ে উঠেছিল এই রাজ্য। এই কৃষ্ণরামের সময়েই বঙ্গদেশ অধিকার করল মুসলমানরা। শুরু হলো জমি জরিপের কাজ। প্রথমবার সামনে এলো এই অজ্ঞাত রাজ্যের নাম, যা এতদিন ছিল নিষ্কর। দিল্লির মোগল সম্রাট ধার্য করলেন কর। কিন্তু কৃষ্ণরামের ছোট্ট রাজ্য, তার উপর সারা বছর থাকে জলমগ্ন। তিনি কর প্রদানে অপারগ। অবশেষে সম্রাট বুঝলেন, কিন্তু রাজাকে নিষ্কর ছাড়লেন না। করস্বরূপ ধার্য হলো 22 কাহন মাছ। 22 কাহন মানে বুঝলেন তো, 1 কাহন হয় 16 পণ, আর 1 পণ 80টিতে। এবার হিসাব করে নিন। এই কৃষ্ণরামই কসবা হতে উঠে এলেন দুবলহাটিতে, প্রতিষ্ঠা করলেন এই রাজবাড়ি। এরপর চলে যায় আরও কয়েক বংশধর পরে। বংশ পরম্পরায় 53 নম্বর বংশধর রাজা হরনাথ চৌধুরী রায়বাহাদুর। হরনাথ রায়বাহাদুর তার রাজ্যকে ছড়িয়ে দিলেন। ছোট্ট জলমগ্ন রাজ্যটির ব্যাপ্তি হল রাজশাহী, বগুড়া, ফরিদপুর হয়ে সিলেট অবধি। সে সময় কলকাতা গিয়ে পড়াশোনা করা ভীষণ কষ্টসাধ্য ছিল। বিধায় হরনাথ রাজশাহী জেলা স্কুলকে 2য় শ্রেণীর কলেজে রূপান্তরিত করলেন 1873 সালে এবং বার্ষিক 5000 টাকা আয় করার মতো সম্পত্তি দান করলেন। আর দুবলহাটিতে 1864 সালে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি 1900 সালে উচ্চ ইংরেজি স্কুলে রূপান্তরিত হয়, যার সম্পূর্ণ খরচ চলত রাজ দরবার থেকে। নওগাঁকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পেছনেও হরনাথের অবদান ছিল। রাজা হরনাথ খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি, তবে দুবলহাটি রাজবংশের গৌরবোজ্জ্বল দিনগুলো তারই হাতে তৈরি করা। তার মৃত্যুর পর তার বংশধর অল্প কিছুদিন রাজত্ব করেন। এরপর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজার বংশধরেরা ভারতে চলে যান দেবী রাজরাজেশ্বরীকে সাথে নিয়ে। সমাপ্ত হয় প্রায় 2000 বছর ধরে রাজত্ব করা এক রাজ পরিবারের। রাজ পরিবারের দেশত্যাগের পর থেকে বাড়িটি এখন পরিত্যক্ত।
পরিবারের যে দু একজন রয়ে গিয়েছিল তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব বাড়তে থাকে, আর এই বাড়িটি হতে থাকে জীর্ণ থেকে জীর্ণতর। চলতে থাকে অবাধে লুট, দরজা জানালার কিছুই আর অবশিষ্ট নেই। তবুও এই ভাঙা বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। মানুষের পদচারণায় মুখর থাকে আগাছায় ভরা এই ধ্বংসস্তূপ। হয়তোবা আর কিছুদিন পর সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে এই প্রাসাদ। গড়ে উঠবে সুউচ্চ আধুনিক অ্যাপার্টমেন্ট, মানে ওই বড়লোকদের বস্তি।